আজকের দিনটা ছিল শুক্রবার। একদম আর্লি মর্নিং থেকে চিকুর যেদিনকে স্কুল থাকে, টিফিন করা, অফিসে রান্নাবান্না, চিকুকে স্কুলে নিয়ে যাওয়া সমস্তটাই একা হাতে আমি কিভাবে গুছিয়ে করি সেই ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকের অনেক সকালেই উঠেছি, সকালে টিফিন বানাতে হবে, আবার রান্নাবান্না। সকালে উঠেই বাসি জামাকাপড় ছেড়ে নিয়েছি, আর তারপরেই ব্রাশ করার সাথে সাথে দরজা জানালাগুলো খোলা, উঠোন ফুটুন ঝাড় দেওয়া, টুকটাক কাজকর্ম করে নিই ব্রাশ করার সাথে সাথেই। সকালবেলা উঠতে গেলে যেটা প্রথমেই মাথায় রাখতে হবে, আগের দিনকে একটু তাড়াতাড়ি শুতে হবে। আমাদের যদিও শুতে শুতে 12টা বেজে যায়, তবে ওই যে অ্যালার্ম দেওয়া থাকলে আর মাথায় যদি প্রচণ্ড টেনশান থাকে যে না সকালে উঠতে হবে, তাহলে দেখবে ঠিক তুমি উঠতে পারবে। আর সবথেকে ভালো তাড়াতাড়ি শুয়ে পড়ো, তাড়াতাড়ি উঠতে পারবে। তো সেরকমই আর কি, আগের দিনই আমি 11টার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা যে কাজটা আরও একটা মাথায় রাখতে হবে, একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না, একটা কাজের পাশাপাশি আরও কয়েকটা কাজগুলোকে করে নিতে হবে, তাহলে দেখবে সমস্ত কাজ একসাথেই কিন্তু হয়ে যাবে। ব্রাশ করার পাশাপাশি মুখটাও একটু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, আর তারপরেই চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা এখন একটু হালকা ফুলকা ডাস্টিং করে দেব। সকালবেলা এই টাইমটাতে ঠাকুর ঘরে না হাত দিলে এরপরে সারাদিন আর অত সময় পাই না বলতে গেলে। তো সেই জন্য হালকা ফুলকাভাবে মুছে দিচ্ছি, আর ঠাকুর ঘরের লাইটটাও জ্বালিয়ে রাখলাম, ঠাকুরকেও ঘুম থেকে তুললাম বলতে পারো। তারপরে যে কোন কোন বাসনগুলো মাঝামাঝি করতে হবে সেগুলো এখন বাইরে পিতম্বরী পাউডার মাখিয়ে রেখে দেবো। তাহলে কি হবে জানো তো, যখন মাজবো আর কি, তাহলে অনেকক্ষণ পর্যন্ত পিতম্বরী পাউডারটা মাখানো থাকলে পিতলের বাসনগুলো একদম পরিষ্কার হয়ে যায়। আর ঝটপট করলে কিন্তু হয় না। খানিকক্ষণ পিতম্বরী পাউডার মাখিয়ে তারপরে এখন এই যে বাসন টাসনগুলো মেজে নিয়েছি। তো এবারে ওদিকে রেখে দেবো, কেননা চিকুর পাপা স্নান করেই যেহেতু ঠাকুর পুজোটা সেরে যাবে, সেই জন্য এই টুকটাক কাজগুলো আর কি এগিয়ে দিই। যেমন ধরো ফুল গুছিয়ে রাখা, বাসনটা সামনে এগিয়ে দেওয়া, তাহলে ওরও ভালো লাগে পুজো করতে। পরের ভিডিওতে দেখতে পারবে আমার ঠাকুর ঘরের জন্য আমি এত সুন্দর একটা পছন্দের জিনিস কিনেছি। অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা তোমাদেরকে দেখাবো আর কি। জিনিসটা কেমন হয়েছে অবশ্য জানাবে, এই ভিডিওতে আর দেখালাম না। তো যাই হোক, তারপরে চলে এসছে এখন উষ্ণ জল গরম নিয়ে, সাথে এই যে ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, কাঁচা ছোলা, এগুলো আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। সকালে তাড়াহুড়োর মধ্যে আমার মনে হয় এটা সবথেকে বেস্ট খাবার। ড্রাই ফ্রুট তো শরীরের জন্য ভালো, আর কাঁচা ছোলা তো দেখবে অনেক গুণাগুণ রয়েছে। তো সেই জন্য কাজের পাশাপাশি এই ড্রাই ফ্রুটটাই আমার কাছে সবথেকে বেস্ট লাগে। আগে না আমি জল বিস্কুট খেতাম, তবে এখন করে দেখিয়েছি জল বিস্কুটটা খেলে আমার ঠিক কেমন গা গুলিয়ে ওঠে, যার জন্য বিস্কুট জলটা এখন আর খাই না। আর আজকে সকালে কি টিফিন বানাবো, দুপুরে কি রান্না বান্না হবে, সমস্তটাই কিন্তু আগের দিন রাত্রিবেলা সবজি কেটে কন্টেনারে করে রেখে দিয়েছিলাম, যার জন্য নিশ্চিন্ত বলতে পারো। আগের দিন রাত্রিবেলা আমি আর ঝাড় দিয়ে রাখতে পারিনি, সেই জন্য সকালবেলা উঠে এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঘর ফর ঝাড় দেওয়ার সময় অফ ক্যামেরাতেই করে নিয়েছি, ওগুলো যেহেতু একটু সময় দিয়ে ঝাড় দিতে হয় বসে বসে। আর আমি দেখেছি বসে ঝাড় দিলে কি হয়, ঘর কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়, আর কোথাও ধুলো থাকে না। আর এখন এই যে বারান্দাটাও ঝাড় দিয়ে দিয়েছি, আর উঠোনটা জল ছড়া দিয়ে একটুখানি ঝাড় দিয়ে দেবো। আর সকালবেলা না এই সাইডটাতে যখন সামনের দিকে বাইকটা রাখে, তখন আমার আবার ঝাড়ু দিতে একটু অসুবিধা হয়ে যায়, আর যখন সামনের দিকে বাইকটা রাখে তখন তাহলে অতটা অসুবিধা হয় না বলতে পারো। 2 মাস আগেই তোমরা দেখেছিলে শপিং মল থেকে দুটো বড় বড় পাস্তার প্যাকেট নেওয়া হয়েছিল, ওই বাই ওয়ান গেট ওয়ান ছিল আর কি। তো সেই পাস্তাটা এখন করে তো অত বানানো হয় না, সকালে বেশিরভাগ দেখা যায় আমাদের দুপুরের খাবার দাবারে কিছু বানিয়ে নিই, ভাত তরকারি হয়, যার জন্য এইরকম টিফিনের সমস্ত কিছুই থেকে গেছে, যেমন ধরো চাউমিন বলো, পাস্তা বলো। তো ভাবলাম আজকে একটু পাস্তাটা বানাই। আর এই শিল পাস্তাটা এত সুন্দর লাগে না কি বলবো। আর এটা খানিকটা ঝিনুকের মতন দেখতে হয়।
তো আমি প্রথমে পাস্তাটাকে নুন জলে সিদ্ধ করে নিয়েছি, আর এত বড় বড় হয়েছে, একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে একটু কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, রসুন থেতো করে দিয়ে দিয়েছি। যে কোনো পাস্তা কিংবা চাউমিনে বল একটু রসুন দিলে কি হয়, ফ্লেভারটা বেশ ভালো আসে। আর আজকে সবজি বলতে ঘরে যা যা ছিল তাই দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দিয়েছি, গাজর আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর তারপরে উপর থেকে একটা ডিম ফেটিয়ে দিয়েছি, আর উপর থেকে সামান্য নুন, চিনি, সয়া সস আর একটু গ্রিন চিলি সস দিয়ে দেবো। তারপরেই আর কি নামিয়ে নেব। সকালে এটা আমাদের টিফিনও হয়ে যাবে, আর চিকুর পাপা যদি এটা নিয়ে যায় তো যাবে, তা নাহলে এরপর যখন রান্না বান্না বসাবো যেটা বলবে সেটাই আর কি ওকে দিয়ে দেবো। আর এর মধ্যে চিকুর পাপা ওকে উঠিয়ে ব্রাশ করিয়ে দিয়েছে, এমনকি ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে দিয়েছে। এরকম ছোট ছোট কাজ যদি এগিয়ে দেয় না তাহলে অনেকটাই সুবিধা হয়। আর সত্যি কথা বলতে যেদিন কেউ স্কুল থাকে না, এখন তো প্রতিদিনই স্কুল থাকে, মাঝে মধ্যে যখন শরীর খারাপ হয় তখন ওকে আর নিয়ে যাই না, তো ওই তখন দিনটাই আর কি রেস্ট পাই। তা না তো স্কুলের দিনগুলো এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে সময় যায় কি বলবো আর কি। তোর পাপা ওকে স্নান করিয়ে দেওয়ার পর আমি এখন দেখো ওকে রেডি করিয়ে বসিয়ে রাখবো, আমার টুকটাক কাজকর্মগুলো সেরে নেবো আর কি। আমার আগের দিনের ভিডিওতে প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছো, দীপা তোমাকে অনেক দিন বাদে কমেন্ট করলাম, আমাকে তোমার মনে আছে নাকি ভুলে গেছো? প্রথমেই বলি, তোমরা যারা বাজে আমাকে একবার কমেন্ট করো না, আমার কিন্তু ঠিক মনে থাকে। তোমাদের যে ছোট্ট যে ডিপিটা দেখতে পাই না, ওটাই কিন্তু মাইন্ডে সেট হয়ে যায়, আর বুঝতে পারি যে হ্যাঁ এই দিদিভাইটা আগেও কমেন্ট এসেছিল এই আইডি থেকে। তো যাই হোক, অনেকদিন বাদে তোমার কমেন্ট পেয়ে কিন্তু ভীষণ ভালো লাগলো। আর কি জানো তো, তোমাদের কমেন্ট পেলে সত্যি অনেক মোটিভেট হই। তোমাদেরকে একটা কথা বলবো, হ্যাঁ কমেন্ট করতে তো অনেকেই সময় পায় না, হয়তো তাড়াহুড়ো করে বেরিয়ে যায় ভিডিও দেখার পরে। কিছু না পারো একটা অন্তত লাইক করে দিও, এতে আমি অনেক মোটিভেট হবো। বিশ্বাস করো, তোমরা এমন অনেকেই আছো যারা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে টিপ পড়ানোর সময় চিকু এমন একটা কথা বলে উঠেছে, আমি তো হেসে মানে কি বলবো আর কি। আমি যখন ওকে ক্লকওয়াইজ যখন টিপটা পড়াচ্ছি, কাজলের টিপ, যখন অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘোরাচ্ছি তখন বলছে, মা তুমি উল্টো টিপ পড়াচ্ছ, উল্টো টিপ। তো এই কথাটা শুনে আর কি ভীষণ হাসি পাচ্ছিল। এখন ছোট ছোট বিষয়গুলো চিকু এত নোটিস করে, আর সেগুলো যখন বলে না আধো আধো কথায়, আমার এত ভালো লাগে, তো সেই জন্য আর কি হাসছিলাম। আর তারপরেই দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে দেখো আমি আলু আর বেগুনটা ভেজে নিচ্ছি। মাছের ঝোল করার সময় আগে আলাদা করে মানে বেগুনটা ভেজে তুলে রাখতাম, তবে এখন আলাদা করে আর ভাজি না, আলু আর বেগুন একসাথে ভাজি। তবে বেগুনটা যখন দেখেছি হ্যাঁ ভাজা ভাজা হয়ে এসছে, তখন সেটাকে তুলে রেখে দিই বলতে পারো। এতে কি হয়, বেগুনগুলো মানে গোটা গোটাই থাকে, ভেঙে টেঙে যায় না আর কি। আর সাথে করবো একটু লাল শাক ভাজা। আগের দিনই লাল শাক আনা হয়েছিল, তবে এই শাক জাতীয় কোনো কিছু না অনেক দিন রেখে দিলে কেমন নেতিয়ে যায়, কাটার সময় অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকেই রান্না করে নিই। তো মানে ফার্স্টে না শাকগুলোকে বেছে নিয়েছি, তারপর দেখো ভালো করে ধুয়ে নিয়ে কাটছি। ওই কাটার পরে ধুলে কি হয় জানো তো, সেই লাল ভাবটা থাকে না। তবে এই লাল শাকের এই একটাই জিনিস ভালো লাগে আর কি, নোটে শাকের এটা, যখন ভাতটা মাখালে লাল লাল হয়ে যায়, চিকু বেশ এই ভাতটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য আগে ভাগে আমি শাকটাকে ধুয়ে নিয়েছিলাম। আর প্রিয়া কমেন্ট করে বলেছিলে যে ফেসবুকে চিকুর যে একটা পেজ আছে সেই পেজটার নাম কি? চিকুর ওই পেজটার নাম হলো রায়ান লাইফস্টাইল। তো আমি তোমার কমেন্টের রিপ্লাইয়ে আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে তোমার পেতে আরও সুবিধা হবে। ওখানে দেখো চিকু ছোটো থেকে অনেক স্মৃতি ওখানে রয়েছে। তবে আমি কিন্তু খুব একটা ওই পেজটা যেরকম একটা মেনটেনেন্স করতে হয়, ডেইলি ভিডিও দিতে হয়, আমি কিন্তু সেরকম করি না। আসলে সংসারে কাজকর্ম থাকে, তারপর ছোট বাচ্চা সামনে না দুটো দিক ব্যালেন্স করা সম্ভব হয় না, যার জন্য শুধুমাত্র এখন ইউটিউবটা নিয়েই আছে। অনেকে দেখবে ইউটিউব কিংবা ফেসবুক, ইনস্টা একসঙ্গে সমস্তটাই মানে মেনটেনেন্স করে, তবে আমি না অত কিছু মানে পারি না ছোটো বাচ্চা নিয়ে। তাও যদি অন্তত কেউ রান্না করে দেওয়ার লোক থাকতো তাহলে অতটাও অসুবিধা হতো না। তবে কি আর করবো, হয়ে একটা দিক ইউটিউবটা নিয়েই আছি। আর তোমরা যদি এইভাবে সাপোর্ট করে যাও, ভালোবাসা দিয়ে যাও, তাহলে নিশ্চয়ই আমি এইভাবেই ইউটিউবে থেকে যাব তোমাদেরকে সাথে নিয়ে। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতও হয়ে গেছে। আর আমি যখনই এরকম ভাতের ফ্যান ঝাড়ি, এরকম ক্লিপ আটকে দিই, তাহলে খুব ভালোভাবে না ফ্যানটা ঝরে যায় আর কি, ভাতগুলো একদম ঝরঝরে হয়ে যায়। ওই ফ্যান মানে ফ্যান ঝাড়ার জন্য যদি আমি হাতে নিয়ে বসে থাকি তাহলে অনেকটাই সময় চলে যাবে, আর ভাতে দেখবে জল জল কিন্তু থেকে যায়।
তো যাই হোক, তারপর এদিকে মাছের ঝোলটাও বানিয়ে নেব আর ছোটো কড়াইটার মধ্যে শাকটা ভেজে নেব। সকালবেলা হলে দুপারে বসিয়ে ঝটপট করে নেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে মনে হয় 3 বার্নার কিংবা 4 বার্নার গ্যাসটা হলে মনে হয় আরও অনেক সুবিধা হতো। সকালে তাড়াহুড়োর সময় যখন দেখি যে আমার হাতে সময় খুব সীমিত, তোমরা এই টিপসটা ফলো করতে পারো। প্রথমেই না মাছের ঝোলে যে সবজিগুলো লাগে সেই তরকারিটা আগে বানিয়ে নিই, তারপর শেষে আমি মাছ ভেজে উপর থেকে দিয়ে দিই। এতে কি হয়, আমার মনে হয় যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ধরো একদিকে গ্যাস বন্ধ, মাছটা হয়তো ভাজতে পারলাম না, আগে তরকারিটা বসিয়ে মানে যেমনটা এখন করছি আর কি। আমি তো এইভাবেই আর কি আমার কাজগুলো ঝটপট করে নিই। তোমরা কি কে এই টিপসটা ফলো করো অবশ্যই আমাকে জানিও। আর কয়েকদিন ধরে ভাবছি রান্নাঘরটা ডিপ ক্লিন করব, তবে ওই যে সময় আর হয়ে উঠছে না, জানি না কবে আমি সময় পাবো। এখন যেহেতু ডেলি ওকে স্কুলে নিয়ে যেতে হয়, বিশ্বাস করো একটুও সময় পাই না, একটুও নিজেকে সময় দিতে পারি না। আগে যেরকম এক্সারসাইজগুলো ডেলি 2বার করতাম, সকালে ঘুম থেকে উঠে আর সন্ধ্যের টাইমটাতে, তবে এখন সকালে তো একদমই হয় না। সন্ধ্যের টাইমটা যদিও বা হয় সেটা হয়তো 30 মিনিট কিংবা 40 মিনিট এরকম আর কি হয়ে গেছে। আর স্কিন কেয়ার তো এখন দূরে থাক বলতে গেলে, তবে ভাবছি যে না, নিজেকে তো সময় দিতেই হবে, তাই না? দিন শেষে তো নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে। ভেবে আছি যে আজকালের মধ্যে মুখে একটুখানি ফেসিয়াল করব, কিংবা সাপ্তাহিক যে স্কিন কেয়ারটা করতাম সেটাই আর কি আমি করব। তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। সকালে তাড়াতাড়ি উঠেছিলাম বলে মোটামুটি আমার 8টা 10-15-র মধ্যে রান্নাবান্নার সমস্তটাই আমি কমপ্লিট করে ফেলতে পেরেছিলাম। তা না হলে দেরি করে উঠলে না, রান্নাঘরের কাজ তো দূরে থাক, আমি খাওয়ারও সময় পাই না। এক সময় এরকমও দিন গেছে। তো সেই জন্য ভেবেছি যে না, যতই যাই হোক না কেন আমাকে সকালে উঠতে হবে, তারপর বাদবাকি কাজগুলো তখন ইজিলি হয়ে যাবে। মেন আমি যদি বাড়িতে ফিরে আসতাম ওকে স্কুলে রেখে, তাহলে হয়তো অনেকটাই ভালো হতো। তবে আমি যেহেতু একদম নিয়ে চলে আসি, যার জন্য আমার অনেকটা সময় লেগে যাচ্ছে। ওইটুকু টাইমটা ওখানে অনেক নতুন নতুন বান্ধবী হয়েছে, ওদের সাথে কথা বলতে বলতে সময়টা কেটে যায়। তবে না, মাঝে মধ্যে মনে হয় যে আমি যে আসনটা বানাচ্ছি সেটা একদিনকে নিয়ে যাব, তাহলে আসনটাও হয়ে যাবে আর ওদের সঙ্গে গল্পও হয়ে যাবে। মাঝে 2-4টে দিন এত পরিমাণে গরম শুরু হয়েছিল, মানে এত রোদ উঠতো, রাতে তো কোনো রকম ব্ল্যাঙ্কেট লাগতোই না, মোটামুটি আর কি ঘুমিয়ে পড়তাম। তবে আজকের থেকে যা পরিমাণে ঠান্ডা শুরু হয়েছে, খবরেও তাই বলছে আবারও কিনা ঠান্ডা শুরু হবে। তো সেই জন্য ভাবলাম যে না, চলো ব্ল্যাঙ্কেটটাকে এখন আর পরিষ্কার করব না, যখন একদম শীত থাকবে না, মানে ওই মার্চ-এপ্রিলের দিকে যখন তুলে রাখবো তখন একদম পরিষ্কার করে রাখবো। আর এখন আপাতত বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি। ব্লু কালারের যে কার্পেট যে বেডশিটটা দেখেছিল ওটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই কদিন ওটাই আর কি পেতে রাখা হতো, বিছানাটা বেশ কিন্তু গরম থাকতো। আর তারপরে এই যে সুন্দর একটা বেডশিট নিয়ে নিয়েছি। আমার এই প্রিন্টের বেডশিটটা আমার ভীষণ পছন্দের। তোমরা অনেকেই এই যে বেডশিটের লিঙ্কটা চেয়েছিলে এবং তোমরা অনেকেই এটা কিনেছিলে। আর এটার না 3টে কালার মোটামুটি হয়, একটা ইয়েলো, একটা পিঙ্ক আর একটা এই সি গ্রিন কালার আর কি। তো এটাই আমার বেশ অনেক দিন হয়ে গেল, দেখতে দেখতে 3 বছর হয়ে গেল এটা ব্যবহার করছি। আর এটা না বিছানায় পাতলে ঘরের লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে এটার কালার যেহেতু সি গ্রিন কালার আর মাঝখানে পিঙ্ক কালার, কম্বিনেশনটা ভীষণ ভালো আর কি। আর সুলতানা বেগম বলেছো, দিদিভাই তুমি কেমন আছো? তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ সুলতানা তোমাকে, এইভাবে পাশে থেকো। আর হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো, চিকু কি সোনা ছেলে গো, একা একা পড়াশুনো করে, আমার ছেলে বসতেই চায় না গো, কি করব যে ভেবে পাই না। হ্যাঁ গো, অনেক বাচ্চারা আছে একা একা পড়তে চায় না, চিকুও একা একা পড়ে না, মাঝে মধ্যে অন্যমনস্ক হয়। আর বাচ্চারা না একা একা পড়তে চায় না, ওদেরকে মধ্যাহ্ন পাশে বসে থাকতে হয়। তাও কিন্তু আমি দেখেছি চিকুকে একটুখানি হাঁকি দিয়ে বকলে ও কিন্তু নিয়ে খাতার কাজগুলো কমপ্লিট করে আমাকে আবার এসে দেখায় যে ও করেছে। আর তুমি এখন অত চিন্তা করো না, তোমার ছেলেও যখন দেখবি বুঝতে শিখবে তখন দেখবি সে ঠিক একা একা নিজের খাতার কাজ নিজে করতে শিখে যাবে। আর সুস্মিতা লিখেছো, তুমি আমার কমেন্ট পড়েছো, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমারও শুনে ভালো লাগলো যে তুমি খুশি হয়েছো।
তো ওদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর আমি না এরকম দুটো বালিশের মাঝখানে এই কুশানগুলো দিয়ে রাখলে দেখতে এত ভালো লাগে। আর সাথে ছোট্ট একটা টেডি বিয়ার রয়েছে সাদা কালার, সেটাও দিয়ে দিই। তো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর যেগুলো এক্সট্রা, যেমন ধরো চিকু ছোট ব্ল্যাঙ্কেট কিংবা এক্সট্রা যে একটা বালিশ, এগুলো না বিছানায় রাখি না, দেখতে ঠিক মতো ভালোও লাগে না, যার জন্য চেয়ারের উপরে রেখে দিই, যখন লাগে রাত্রিবেলা করে নিয়ে নিই বলতে পারো। এই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এখন রয়েছে এই কম্পিউটার টেবিলটা, এর উপরে সারা রাতের যত জলের বোতল, ওষুধপত্র সমস্তটাই এর উপরে রাখা হয়। তো সেই জায়গাটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, আর হালকা হাতে একটু ডাস্টিংও করে নেব। যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, হাতে সময়ও পাই, যার জন্য এই কাজগুলো খুব ভালোভাবে কিন্তু হয়ে যায়। আর রুবিনা দিদিভাই বলেছো, কেমন আছো দীপা, অনেক দিন পর তোমার আবার একটা ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো তোমাকে দেখে। চিকু সোনা কেমন আছে? শুনলাম নাকি চিকু সোনা স্কুলে ভর্তি হয়েছে, আর তুমি বলছো খুব ভালো লাগলো। চিকু সোনা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, স্কুল যাওয়ার মতন হয়ে গেল। একদমই তাই গো, মাঝে মধ্যে আমারও নিজের অবাক লাগে, সেই ছোট্ট চিকুটা এখন গুটগুট করে ব্যাগ নিয়ে ক্লাসরুমে যায়। এই যে একটা ছোট থেকে বাচ্চা যখন স্কুলে যায়, এই যে ইমোশানটা কী বলবো, একটা মায়েরাই বোঝে। প্রথম দিন যখন চিকু স্কুলে যায় না, আমার ওর মুখটা দেখে আমার চোখ দিয়ে রীতিমতন জল চলে এসেছিলো। মানে এটা বলে না সুখের কান্না, ঠিক সেরকমই আর কি। মানে এই ইমোশানগুলো একটা মাই বুঝবে, জানো তো। এখনও আরও অনেকটা পথ চলা বাকি চিকুর। তোমরা এইভাবে ওকে ভালোবাসা দিয়েছো, আর ওকে এইভাবে আশীর্বাদ করো, যাতে ও অনেক বড় হতে পারে, মানুষের মতন মানুষ করতে পারি। আগের দিনের ভিডিওতে সিঙ্গেল মাদার লাইফস্টাইল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করে বলেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, আমার পরিবারে আসবে। তো তোমার এই কমেন্টটা পেয়েই কিন্তু তোমার চ্যানেলে যখন ভিজিট করলাম, গিয়ে দেখলাম তুমি সেখানে খুব অল্প মাত্রায় ভিডিও দিয়েছো, ওই 2 থেকে 4টে এরকম, আর কোনো রকম থাম্বনেল দাওনি। তো আমি তোমাকে একটা সাজেস্ট করতে পারি বন্ধু হিসেবে, তুমি একটু থাম্বনেলগুলোকে আরও সুন্দর করো, দেখবে মানুষ তোমার ভিডিও দেখতে আরও পছন্দ করবে। আর তুমি যেহেতু কাজ করা শুরু করেছো ইউটিউবে, সেই জন্য বলবো একটু মনোযোগ সহকারে কাজ করো, তাহলে দেখবে আরও উন্নতি করতে পারবে। কেন জানো তো, মানে ভিডিওর প্রেজেন্টেশনের উপরে কিন্তু একটা ভিডিও নির্ভর করে, সেটা কতটা রিচ পাবে। তোমার ভিডিও যখন মানুষ দেখবে, পছন্দ করবে, ইউটিউব তখন দেখবে তোমার ভিডিও সব জায়গায় প্রাণে সাজেস্ট করবে। সেই জন্য বলবো থাম্বনেল অবশ্যই দিও। একটা সুন্দর থাম্বনেল এবং টাইটেল কিন্তু একটা ভিডিওকে বুস্ট আপ করতে অনেক সাহায্য করে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছোট্ট বেডরুমটাকে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। আমার এই ঘরটা আমার ভীষণ পছন্দের, তবে খুব একটা মনের মতন সাজাতে পারি তেমনটা নয়। আসলে রেন্টে থাকা না, উপর থেকে দেখতে লাগে যে হ্যাঁ আলাদা থাকে, আলাদা কত ভালো থাকে, কিন্তু অনেকটাই কষ্টকর, জানো তো। তুমি যখন টাকা দিয়ে থাকবে, আর তারাই যখন তোমাকে দু একটা কথা শোনাবে না, সেগুলো হজম করা খুব কষ্টের হয়ে যায়। হ্যাঁ, আমার যদি দোষ থাকে, মানুষ 2-4টে কথা বললো, তখন সেগুলোকে মেনে নেওয়া যায়, কিন্তু যেখানে তোমার দোষ নেই, সেখানে যদি মানুষ তোমাকে মুখের উপরে এরকম করে শোনায়, তখন সেগুলো ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেই দুপুর 2টো নাগাদ আর কি। চিকুকে নিয়ে এরই মধ্যে স্কুলে গেছিলাম, কোনো রকম ক্যামেরা অন করিনি, যেহেতু ছুটে ছুটে স্কুলে যাই, ছুটে ছুটে আসি বলতে পারো। তো সেই জন্য ফোন আর বার করিনি। বাড়িতে এসেই এখন এই যে বড় বড় যে হাইব্রিড যে লঙ্কাগুলো, এগুলো কিন্তু খুব একটা ঝাল হয় না। তো ভাবলাম এইগুলোকে ভাজা করব আর কি। এইগুলোকে কি বলে, কিছু না, এটাকে কী বলে জানি না। তো এইগুলো না, দেখলাম লঙ্কাগুলো তো একদমই ঝাল নেই, সেই জন্য ঝাল যে লঙ্কাগুলো হয় সেইগুলোকে 4 ভাগ করে সরু সরু করে দিয়ে দিয়েছিলাম। মারাত্মক ঝাল হয়েছিল আর কি। এখানে বেসনের একটা ব্যাটার করে নিয়েছিলাম, বেসন, সামান্য নুন, চিনি, ব্ল্যাক পেপার, হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তারপর লঙ্কাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ভাবলাম গরম গরম ভাতে এটা খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য ভেজেও নিয়েছিলাম। এগুলো লাল লাল করে ভাজছি, এখনই খেয়ে নেব, আর বাদবাকি যেগুলো হালকা করে ভেজে নিচ্ছি, রাতে ওই চিকুর পাপাকে যখন দেবো তখন আরও একবার ভেজে নেব, তাহলে ওরও ভালো লাগবে খেতে, এটাই আর কি।
রেন্টে থাকতে গেলে না আর যে কত অ্যাডজাস্ট করতে হবে, কতটা সহ্য করতে হবে আমি না জানি না। বিশ্বাস করো আমার ভীষণ কষ্ট লাগে গো এইসব বিষয়গুলো। মানুষের একটা কোনো কিছু যদি আমার দ্বারা ক্ষতি হয় না, সেখানে আমার মনে হয় মানে নিজেরই ভীষণ রাগ হয়, নিজেরই খারাপ লাগে যে আমার দ্বারা কেন তার ক্ষতি হলো। আর সেখানে মানুষ ইচ্ছাকৃতভাবে কী করে এরকম অন্যায় করে বুঝতে পারি না। আগের দিনে উপরে আর কি যে জলের ট্যাঙ্ক আছে, তো ট্যাঙ্কটা পরিষ্কার করেছিল। তো এমনভাবে পরিষ্কার করেছে, বাইরে জামা কাপড়গুলো আমাদের মেলা ছিল, সেই ট্যাঙ্কের জল পড়ে না পুরো জামা কাপড় সমস্তটাই নোংরা হয়ে গেছে। একবারও বলার প্রয়োজনও মনে পড়ে নিজের ট্যাঙ্কটা পরিষ্কার করবে, যে তোমরা নিচে জামা কাপড় মেলবে না। কত শীতের পোশাক ছিল, শীত মানে শীতের যেহেতু এখন অত, আমার নতুন সোয়েটারটা, চিকুর অনেকগুলো জ্যাকেট, সেগুলোকে কেচে দিয়েছিলাম, সেগুলো সমস্তটা নোংরা হয়ে গেছে। ভাবো তো এই যে একটা ঝামেলা, এগুলো কার সহ্য হবে বলো তো। তবে ওই যে মানে ওনারা ইচ্ছে করে আমাদেরকে জানায়নি, এই রকম হ্যারাসমেন্ট আর কি। আরও অনেক কিছুই ঘটে, সমস্ত কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, এই রকম ব্যাপার আর কি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন দেখলাম এই যে আর্টিফিশিয়াল যে ফুলগুলো না বেশ কয়েকদিন হলো ধুলো পড়েছিল, আর এগুলো জল দিয়ে ধুয়ে দিলে একদম পরিষ্কার হয়ে যায়। আর তারপরে দেখবে কি পরিমাণে যে ময়লা বার হবে কি বলবো। আর্টিফিশিয়াল ফুলগুলো ঘরের সৌন্দর্য অনেক অংশে বাড়িয়ে দেয়, আর সেগুলোই যদি ধুলো পড়ে সামনে এসে চোখে পড়লে খুবই খারাপ লাগে। আর এমনিতেও এখন করে যা কাঠফাটার রোদ হয়, তো ভাবলাম একটু সার্ফ জলে ধুয়ে দিই। এটাতে কোনো রকম গরম জল দিইনি, নর্মাল জলে আর কি সার্ফগুলো দিয়েছিলাম, সাথে 2-3টে চিরুনিও দিয়েছিলাম। আর আমার যে হিল কভার ছিল, মানে সিলিকনের যে কভারটা পা ফাটার জন্য, সেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন দেখো জানালার এই জায়গাতে মেলে দিচ্ছি। এখন যা পরিমাণে রোদ থাকে না সেই বিকেল 4টে-5টা পর্যন্ত, তাহলে একদমই শুকিয়ে যাবে আর কি। আর এই সাইডটাতে কাপগুলো আর কি খুলে গেছিলো, ওই ভিতরে দেখতে পাচ্ছ হোয়াইট সিমেন্ট দেওয়া, আর এই দুটোর কাপ এখন মানে কোথায় আছে খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য এইভাবেই আর কি রেখে দিয়েছি, একটু রোদ খাইয়ে শুকিয়ে নেব, তারপর সন্ধেবেলা জায়গায় রেখে দেবো, যেটা যেখানে থাকে আর কি। সকাল থেকে যেহেতু অনেক কাজকর্ম ছিল, সেই জন্য না আমি দুপুরবেলা কখন শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে অত সকালে উঠেছি তো, চিকুকে ঘুম পাড়াতে গিয়ে আমারও 1 ঘন্টা মতন ঘুম হয়ে গেছিলো। তারপর বিকেলবেলা উঠে সন্ধে টন্ধে দেওয়া, চিকুকে পড়ানো, অনেক কাজই হয়েছে। এখন ঘড়িতে ওই 8টা পৌনে 8টা বাজবে আর কি। রাতের খাবার বানাতে চলে এসেছি। শীতের সিজনে এই প্রথম আর কি কড়াইশুঁটির কচুরি হবে, আর নতুন আলু দিয়ে আলুর দম বানাবো। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকেই করা যাক। এখন তো ঠান্ডা বেশি নেই, আর এখন না খেলে এর পরে এগুলো আর ভালো লাগবে না। শীতের সিজনে কিন্তু এই দুটো কম্বিনেশন ভীষণ ভালো লাগে। অনেক দিন থেকেই চিকুর পাপা বলছিল, তবে সেটা আর হয়ে উঠছিল না। তো এদিকে কড়াইশুঁটিগুলো না আমি দুপুরবেলা সমস্তটাই ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর মিক্সার গ্রাইন্ডারে একটু আদা, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে কালো জিরে, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এই যে পুরটা বলতে পারো, সেটা ভালো করে তৈরি করে নিয়েছিলাম। সামান্য নুন চিনিও দিয়েছিলাম, তাহলে না বেশ ভালো লাগে মুখে পড়লে। তো একদম পুরো শুকনো শুকনো করে ভিতরে স্টাফিংটা রেডি করে নিয়েছিলাম। ওদিকে ময়দাটাও কিন্তু মেখে নিয়েছি। সন্ধেবেলা যখন চিকুকে পড়াতে বসেছিলাম, ময়দাটা রেডি করে নিয়েছিলাম। আর তারপরে প্রেশার কুকারে ছোট ছোট যে নতুন আলুগুলো হয়, গোল আলু, সেগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচির একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো এদিকে মশলা কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। উপর থেকে বেসিক যে মশলাগুলো, গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে, ধনে সমস্তটাই একসঙ্গে দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে তারপরে আর কি সিদ্ধ করা আলুটো দিয়ে দেবো। এরই সঙ্গে চলো আমার প্রিয় দিদিভাই ও বোনেদের নাম নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে প্রিয়াঙ্কা দিদিভাই, তারপর কমেন্ট করেছে মনীষা, প্রিয়াঙ্কা পাল, রেহেনা দিদিভাই, বিনোতা দোলে দিদিভাই, সিঙ্গেল মাদার লাইফস্টাইল আইডি থেকে বন্ধু কণিকা দিদিভাই, সুস্মিতা, শকুন্তলা বাগ আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছে রুবিনা দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো আর প্রতিদিন এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। আর তারপরে মশলা কষানো হয়ে গেছে, উপর থেকে একটা অর্ধেক ফালি টমেটো কুচিয়ে দিয়েছিলাম, তারপর সিদ্ধ করা আলু আর মটরশুঁটিটা দিয়ে দেব। সকাল থেকে এইভাবে রাত পর্যন্ত আমার রান্নাবান্না চলতে থাকে। আসলে কি জানো তো, সংসারের প্রতি আমরা নিজেকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছি, যার জন্য এখান থেকে আমরা চাইলেও বাড়তে পারবো না দেখবে।
আমরা কখনো কিন্তু কাজ ফেলে রেখে যে শুয়ে বসে থাকবো এটাও কিন্তু পারবো না। এই যে দেখো না, সকাল থেকে কিন্তু অনেকটাই আমার পরিশ্রম হয়েছে, একটার পর একটা কাজ করে গেছি। তবে এই টাইমটাতে কিন্তু চাইলে আমি বসে থাকতে পারতাম, কোনো রকম এরকম ঝামেলা না করে নর্মাল রুটি তরকারি করে নিতে পারতাম। তবে ওই যে কেউ যদি ভালোবেসে কিছু খাওয়ার আবদার করে তখন সেটা না বানিয়ে থাকা যায় কি? এইদিকে তরকারিটা হতে হতে কড়াইশুঁটির যে পুরটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার ময়দার যে লেচি কেটেছি ওর মধ্যে ভরে নিয়েছিলাম। কি জানো তো, ওই 8টা 8:30 নাগাদ চিকুর পাপা চলে আসে। তো ওকে বলেছিলাম তুমি একটুখানি এগুলো ভেজে দাও, তাহলে সুবিধা হবে। আর আমি একদিকে বেলছিলাম, চিকুর পাপা একদিকে ভেজে মানে দিচ্ছিলো আর কি। যার জন্য কোনো রকম সেটার ভিডিও করতে পারিনি। তোমরা তো জানোই ও যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না, আর তখন ক্যামেরা অন করলে বকাবকি করতো, তো সেই জন্য অফ ক্যামেরাতে আমি বেলেছি আর ও কিন্তু প্রত্যেকটা সুন্দর করে ভেজে দিয়েছিল, যার জন্য ঝটপট আর কি হয়ে গেছিলো। চিকুর এদিকে পড়াও হয়ে গেছে। তো চলো এখন সবাই একসঙ্গে খেতে বসে যাব। দুপুরের ভাত ছিল, চিকুকে আগে ভাত খাইয়ে দিয়েছি, কেননা এই সমস্ত খাবার ওকে দেবো না, তেলে ভাজা জাতীয় খাবার তো। ডক্টর এমনিতেও যেহেতু বারণ করেছে এই ধরনের খাবার খেতে, তবেও একটা খেয়েছিল। আর সবার আগে চিকুকে আমি খাইয়ে দিয়েছিলাম। এখন চিকুর পাপার প্লেটটা রেডি করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, টাটা।